চেহারা চেহারা ফেস মুখমণ্ডল সুন্দর হয়ে যাবে, বৃদ্ধ হবেন না খুব সহজে। বয়স বাড়বে কিন্তু বুড়া হইবেন না, বয়স বাড়তে থাকবে কিন্তু মানুষ বৃদ্ধ হবে না। ঈসা আলাইসাল্লাম, হজরত ঈসা আলাইসাল্লাম শিখিয়ে গেছেন কিভাবে বয়স বাড়বে কিন্তু মানুষ বুড়া হবে না, সেই সিস্টেম। একবার হচ্ছে দুজন নারী পুরুষ মানে স্বামী স্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছিলেন ঝগড়া করতে করতে, তারা ঝগড়া করতেছিল এবং এই বিষয়টা হজরত ঈসা আলাইহিস সালামের নজরে আসলো এবং তিনি তাদেরকে ডাক দিলেন, কেন ঝগড়া করতেছে কেন? তখন বলতেছিল স্বামী বলতেছিল স্ত্রী তার চেহারা কিরকম বুড়া হয়ে গেছে, কুৎসিত হয়ে গেছে দেখতে, এই নিয়ে তাদের ঝগড়া হচ্ছিল। মানে বয়স কিন্তু বুড়া হয় নাই, মানে চেহারা বুড়া হয়ে গেছে। তখন ঈসা আলাইহিস সালাম তাদেরকে বৃদ্ধ হওয়ার থেকে বাঁচার উপায় শিখালেন। আমরা ইনশাআল্লাহ জানবো কি উপায় শিখালেন এবং সেই অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এই আমলটা করেছেন খাবারের সিস্টেম, খাবারের কিছু সিস্টেমের পরিবর্তন আনতে বলছেন। যদি আপনি খাবারের সিস্টেমের পরিবর্তন নিয়ে আসেন, আপনার চেহারা চকচক করে সুন্দর হবে, ভালো হবে। তা নবী মোহাম্মদ মুস্তাফা, আমরা এই ঘটনাটা জানতে পারি কার থেকে? এই ঘটনাটা আমাদের কাছে বর্ণনা করেছেন একজন সাহাবী এবং সেই সাহাবীর শুনেছেন নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। তো নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার দুজন ব্যক্তি পুরুষ নারী যাচ্ছিলেন ঝগড়া করতে করতে, তখন ঈসা আলাইহিস সালাম তাদেরকে ডাকলেন, জানতে চাইলেন ঝগড়ার হেতু কি? তারা বললেন বুড়া হয়ে যাচ্ছে স্ত্রী। স্বামী বললেন তার স্ত্রী বুড়া হয়ে যাচ্ছে কিন্তু বয়স হয় নাই, তার চেহারা কুৎসিত হয়ে যাচ্ছে, দেখতে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমি তোমাদেরকে একটি মাত্র টিপস শিখিয়ে দেই, বেশি না, মাত্র একটি টিপস। সেই টিপসের মাধ্যমে তোমরা যৌবন ধরে রাখতে পারবে, জোয়ান থাকতে পারবে, ইয়ং থাকতে পারবে, বয়সের ভাঁজ পড়বে না। সেটা হচ্ছে খাবার। সেই খাবার যখন খেতে বসবে, খাবার পেট ভরার আগে খাবার বন্ধ করে দিবে, মানে অল্প খাবে। মুদ্রা কথা হচ্ছে অল্প খেতে হবে। যখন খেতে বসবে তখন পেট ভরে একবারে পেট টইটুম্বুর করে খাওয়া যাবে না, খেতে হবে অল্প অল্প একটু। যেন খাইলাম যে পেট ভরে যাওয়ার আগেই খাবারটাকে বন্ধ করে দেব। এখন প্রশ্ন আসতে পারে যে খালি পেটে থাকলে তো শরীর দুর্বল হয়ে যাবে। একবার তো আপনার খালি পেট নাই, কিছুটা তো খেলেন, আবার খান কিছুক্ষণ পর পরে। ডাক্তারি সায়েন্স অনুযায়ী আপনি অল্প করে খান, কিছুক্ষণ পর পরে খান। মানে আমরা 3 বেলা খাই, হানকি ভরে খাই। হানকি ভরে খাওয়া মানে আমাদের দেশীয় ভাষা এটা, যেমন খাওয়া খাই মানে আর লড়তে চড়তে পারি না, এটাকে বলে হানকি ভরে খাওয়া। তো আপনি 3 বেলা খাবেন কেন? আপনি 6 বেলা খান, 9 বেলা খান। আপনি সকালে ঘুম থেকে উঠে অল্প কিছু খান ডাক্তারি সায়েন্স অনুযায়ী, আবার 2 ঘন্টা পরে মানে 2 থেকে 3 ঘন্টা পর পরে আপনি একটু একটু করে খাবার খান। আপনার বডির ফিটনেস ভালো থাকবে, চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে, আপনার গ্যাসের প্রবলেম দূর হবে, আপনার হচ্ছে রোগ বালাই থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। সায়েন্স এবং ইসলাম কখনোই দুটা সংঘর্ষ এখন পর্যন্ত বাড়তে আমরা দেখি না। যেখানে সংঘর্ষ আছে সায়েন্স এবং বিজ্ঞানের, সেখানে আরেকটু ভালো করে বিশ্লেষণ করে দেখবেন ইসলাম এবং বিজ্ঞানের 2-1 জায়গায় যে প্রবলেমগুলো আছে সংঘর্ষ, সেটা আরেকটু বিশ্লেষণ করে দেখবেন ইসলাম যেটা বলছে সেটাই সহি। কারণ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সকল ডাক্তারের তিনি ডাক্তার, সকল সায়েন্টিস্টের তিনি সায়েন্টিস্ট, সকল জ্ঞানীদের তিনি জ্ঞানী, সকল শিক্ষকদের তিনি শিক্ষক। তার মানে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে গেছেন সেটা কোশ্চিন কালো বিজ্ঞান মিথ্যা প্রমাণ করতে পারবেন না। তো যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বয়ান করে গেছেন যে অল্প খাও, কমায়া খাও, যতটুকু প্রয়োজন, যতটুকু না খেলে তোমার হচ্ছে না অতটুকু খাও, এর বেশি খেও না, তাহলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।